পেশার দিশা এই যে নতুন চ্যানেল, এই চ্যানেলে নতুন একটা ভিডিওতে দর্শক বন্ধু তথা কর্মপ্রার্থী যারা রয়েছেন আপনাদেরকে স্বাগত জানাই। এই চ্যানেলে মূলত কেরিয়ার, রিক্রুটমেন্ট, জব, সার্ভিস, অ্যাপয়েন্টমেন্ট এরকম সংক্রান্ত নিত্য নতুন আপডেট দেওয়ার চেষ্টা করি। তো আজকেও নতুন একটি আপডেট নিয়ে আসার চেষ্টা করেছি স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা পদ্ধতি নিয়ে। এই নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। কবে শুরু হয়েছে, কবে শেষ হচ্ছে, এইসব বিস্তারিত নিয়ে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদেরকে শেয়ার করা যেতে পারে এবং কাজে লাগলে লাইক অবশ্যই দেওয়া যেতে পারে, এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা যেতে পারে। তো চলুন দেখে নিই স্টাফ সিলেকশন কমিশনের আজকের নতুন বিষয় নিয়ে আমরা কি আলোচনা করি। তো স্টাফ সিলেকশন কমিশনের আমরা যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আমরা উপস্থিত হয়েছি। এখানে মূলত কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ জিসিএল বলা হয় যেটাকে, মানে সিজিএল এক্সামিনেশন 2024, যেটা স্টাফ সিলেকশন কমিশন থেকে নেওয়া হয়। 2024 সালে রেজিস্ট্রেশন পদ্ধতি কিন্তু শুরু হয়ে গেছে। তো সেই নিয়ে মূলত আমরা দেখব। তো এখানে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে উপস্থিত হয়েছি। জাস্ট আমরা একটু নোটিশটা আগে দেখে নেব, তারপরে কিভাবে অ্যাপ্লাই করব সেটা আমি ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 24শে জুন এই তারিখে নোটিশ ফর এই যে সিজিএল 2024 যেটা দেওয়া হয়েছে। আমরা নোটিশটা একটু দেখে নিই। তো এখানে পিডিএফ ডাউনলোড হয়ে আসছে, পিডিএফটা খুলেই আমরা দেখে নিতে পারবো। হ্যাঁ, এখানে নোটিশ চলে এসছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান অর্থাৎ সিজিএল 2024 এক্সামিনেশান। এখানে শিডিউলটা পুরো দেওয়া আছে। ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 24/6 থেকে 24/7, এবং পেমেন্ট 25 তারিখ পর্যন্ত করা যাবে, মিডনাইট পর্যন্ত করা যাবে। টায়ার 1 এবং টায়ার 2 এর যে টেন্টেটিভ শিডিউল অর্থাৎ সম্ভাব্য পরীক্ষা কোন মাসে হতে পারে সেগুলো এখানে দেওয়া আছে। তো আমরা নিচে নেমে গেলে আমরা দেখে নেব এখানে যে কোন কোন পোস্টের জন্য এবং তার কোয়ালিফিকেশান, মানে ক্লাসিফিকেশান অফ পোস্ট কী এবং এজ লিমিট, এগুলো সব বলা আছে, এবং কোন কোন ডিপার্টমেন্ট সেগুলো এখানে ভাগ করে দেওয়া আছে। তো এগুলো পুরো যদি আমরা দেখে নিই, এই পাতার নোটিশটা আপনারা যারা কর্মপ্রার্থী রয়েছেন আপনারা এই ওয়েবসাইটে আসার পর, এই যে ssc.gov.in আসার পর এইভাবে আমরা দেখে নিতে পারবো। তো পুরো বিষয়টা দেখে নেওয়ার পর প্রথমে কি রেজিস্ট্রেশন করতে হচ্ছে, তারপর কি কি করতে হচ্ছে সেই সংক্রান্ত তথ্য ওই যে এটা রয়েছে নোটিশটা, নোটিফিকেশানে পুরোটা পড়লেই দেখা যাবে। যারা অ্যাপ্লাই করবেন আপনারা কিন্তু সন্তর্পণে বিষয়গুলো একটু দেখে নেবেন, তারপরে কিন্তু অ্যাপ্লাই করার জন্য মূলত ওয়ান টাইম রেজিস্ট্রেশন একটা ম্যান্ডেট প্রসেস রয়েছে। এই প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে হবে। তারপরে লগ ইন পেজে গিয়ে আপনার লগ ইন ক্রেডেন্সিয়ালগুলো দেওয়ার পর কিন্তু অ্যাপ্লাই হবে, এবং যে যে জিনিসগুলো চাইবে এবং ফিজ যেটা কাটাতে হবে তারপর সেগুলো কিন্তু হবে। তো আমরা লগ ইন অর রেজিস্টার সেখানে গেলাম। তো যারা লগ ইন করে আগে থেকে রেখেছেন তাদের রেজিস্ট্রেশন নাম্বার ক্রিয়েট হয়ে যাবে, এবং সেই রেজিস্ট্রেশন ক্রিয়েট হয়ে যাওয়ার পর বাকি এই পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করলে মেন অ্যাপ্লিকেশান খুলে যাবে। আর যারা ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রসেস ম্যান্ডেট করেননি তাদের জন্য রেজিস্টার নাও বাটনে গিয়ে আমাদেরকে রেজিস্টারটা করে নিতে হবে। তো আমরা দেখে নিই প্রথমে রেজিস্ট্রেশন প্রসেস যারা করেনি তাদের জন্য ওয়ান টাইম রেজিস্ট্রেশন যে প্রসেস, 4টে ধাপ আছে, এই পরপর করে যেতে হবে। তো আমরা কন্টিনিউয়ে গেলাম। কন্টিনিউ গেলে এখানে পার্সোনাল ডিটেলস যেগুলো ফিল আপ করতে হবে, অর্থাৎ ওয়ান টাইম যে রেজিস্ট্রেশন প্রসেস ম্যান্ডেট যেটা করার জন্য পরপর এই ধাপগুলো আমাদের আসবে, এইগুলো পরপর ফিল আপ করে যেতে হবে। তো প্রথমে আধার ভেরিফিকেশন হবে, এবং সেখানে ভেরিফাই আধার করা হবে, এবং আইডেন্টিটি একটা দিতে বলা হচ্ছে এখানে। তো কী টাইপের আইডেন্টিটি, আমি যদি এখানে যাই তাহলে আমরা তো এখানে দেখতে পাচ্ছি আমরা টাইপ অফ মানে আইডেন্টিফিকেশান কার্ড কী দিতে চাইছি, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, এইগুলো আমরা এখানে যেটা বটে সেটা দিয়ে দেবো, এবং পরপর সেইগুলো ফিল আপ করে আসার পর বেশ কতগুলো স্টেপ রয়েছে। ডেট অফ বার্থ, ফাদার্স নেম, ভেরিফাই ফাদার্স নেম, মাদার্স নেম, ভেরিফাই মাদার্স নেম, আসার পর যে সমস্ত স্টেপগুলো রয়েছে স্টেপগুলো ফিল আপ করার পর ক্যান্ডিডেটের ইমেল অ্যাড্রেস দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট করে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তো এইটা মূলত পদ্ধতি ওয়ান টাইম যে রেজিস্ট্রেশন প্রসেস, এই যে OTR বলা হয়, এইটা করার পর রেজিস্ট্রেশন হয়ে যাবে, এবং তারপর লগ ইন করে মেন পেজে আমরা যেতে পারবো। যাই হোক, দিশাটি দেখানো হলো কোন পথে অগ্রসর হতে পারবো। আপনাদের পরিশ্রমের মাধ্যমে কিন্তু এটা করতে হবে। আমি জাস্ট এই চ্যানেলের মাধ্যমে কিভাবে কি করতে হয় এবং সমস্ত আপডেট, কেরিয়ার রিক্রুটমেন্ট সংক্রান্ত যে আপডেট সেইগুলো আমি দেওয়ার চেষ্টা করব।
আপনারা বাকি কাজটা নিজেরা করে নিতে পারবেন। যদি ভিডিওটি কাজে লাগে অবশ্যই অন্যদেরকে শেয়ার করবেন, যাতে করে অন্যদেরও বিষয়টি কাজে লাগে, এবং সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী আপডেট পাওয়া যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।